বন্ধুরা, আজকে আমি সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটার নাম হলো শাহী রস বড়া। তো এটা খেতে অত্যন্ত সুন্দর এবং খুবই মুচমুচে। তো আসুন এটা কিভাবে তৈরি করা হয় তো আমরা দেখে নিই। তো এখানে 500 গ্রাম ময়দা 3 ভাগ করে নিয়েছি। ময়দাগুলো সবই আমি ব্যবহার করব। 3 কাপ পরিমাণ আমি জাস্ট মেজারমেন্ট করার জন্য 3টে ভাগে কাপে ঢেলে নিয়েছি। তো আমি 3 কাপ ময়দা এখানে একটা স্টিলের পাত্রে ঢেলে দিলাম। আর আমি হাফ চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, যাতে এটা ফোলার জন্য। এবং হাফ চামচ আমি ইলাইচি পাউডার আর হাফ চামচ আমি নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের একটু কম পরিমাণ দেশি ঘি আমি এখানে এর সঙ্গে অ্যাড করলাম। এবার আমি এই ঘিয়ের সঙ্গে হালকা হাতে ময়দাটাকে জাস্ট আমি এভাবে একটু মিশিয়ে নেব। জাস্ট হালকাভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে জল অ্যাড করব। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল আমি নিয়েছি। জলগুলো আমি আস্তে আস্তে এই ময়দার সঙ্গে দিয়ে আমি জাস্ট ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নেব। এখানে ডোটা মাখার সময় আমি খুব হাত দিয়ে চাপ দেব না, জাস্ট এভাবেই হালকা হাতে ছিঁড়ে ছিঁড়ে উল্টে পাল্টে আমি জাস্ট ডোটাকে মাখাবো। বেশি খুব হাত দিয়ে চেপে চেপে মাখানো যাবে না, তাহলে ওর মধ্যে একটা লাম্পস থেকে যায়। সেটা পরবর্তীকালে আমাদের এই যে শাহী রস বড়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো জাস্ট এভাবে ছেঁড়া পাউডার যেরকম ছিঁড়ে ছিঁড়ে আমরা খাই, তো সেরকম জাস্ট ডোটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে উপর নিচে করে হালকা হাতে মোলায়েমভাবে এটাকে আমাদেরকে জাস্ট ময়ান দিতে হবে। তো আমি এখানে এটাকে আমি রেস্টে রাখবো 10 থেকে 12 মিনিট একটু আমি চাপা দিয়ে রাখবো। আর এদিকে চিনির রসটা আমি তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে 400 গ্রাম চিনি আমি এখানে ব্যবহার করেছি। মানে 2 কাপ চিনি নিয়েছি, সেখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। চিনির শিরাটা দেখুন যাতে ভালোভাবে, দেখুন চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। চিনির শিরাটা খুব গাঢ় করলেও চলবে না, আবার খুব পাতলা করলেও চলবে না। যখন একতার একতার মতন হয়ে যাবে, তো সেই অবস্থায় চিনির শিরাটা আমাদের প্রস্তুত হয়ে যাবে। তো দেখুন চিনিটা আমার পুরোপুরি এখানে ফুটে গেছে, মানে জলের সঙ্গে গুলে গেছে। আর চিনির যে ময়লাটা থাকে সেই ময়লাটা আমি জাস্ট এভাবে হাত একটু চামচ দিয়ে আমি ফেলে দেবো। আর এই চিনির রসে আমি একটু হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেবো সেন্টের জন্য। যদি এলাচের গুঁড়ো না আপনারা পান, তো এলাচ একটু থেঁতো করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এবারে একটু মিডিয়াম আঁচে চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো আমার এখানে চিনির রসটা পুরোপুরি হয়ে গেছে। এভাবে হাতার গায়ে চিনির রসটা একটু ঠান্ডা হয়ে গেলে একটু হাত দিয়ে জাস্ট এভাবে দেখতে হবে। ওই দেখুন একটা তারের সৃষ্টি হচ্ছে। তো এই অবস্থায় বুঝতে হবে যে আমার চিনির শিরাটা হয়ে গেছে। আর এদিকে অন্য কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে শাহী রস বড়াগুলোকে ভাজার জন্য। আর এদিকে আমি রেস্টে ডোটাকে রেখে দিয়েছিলাম। তো আবার ফের একটু মানে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আমি জাস্ট এটাকে একটু উপর নিচে করে নেব। এটা আমি একটু অন্য পদ্ধতিতে জাস্ট এটাকে একটু টেনে টেনে এভাবে আমি জাস্ট করব। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে উল্টে পাল্টে খেলিয়ে দেবেন। খুব বেশি মানে ম্যাশ করলে শাহী রসবড়াগুলো ভালো হবে না। তো জাস্ট খুব মোলায়েম করলে চলবে না। তো দেখুন আমি ডো নিয়ে নিয়েছি এখানে। আর এই হাফ ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে হালকা হাতে রোল করে মাঝখানে এভাবে একটু চেপে নিয়ে মাঝখানে আঙুল দিয়ে রিং শেপে সব শাহী রসবড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। আমার সব তৈরি হয়ে গেছে। আর এখানে তেলটা আমার গরম হয়েছে, খুব বেশি গরম করলে হবে না, তেলটা একদম লো আঁচে তেলটাকে রাখতে হবে। দেখুন সমস্ত রিংগুলো আমি ছেড়ে দিয়েছি এর মধ্যে। এভাবে 5 মিনিট আমাকে হালকা একদম আঁচে ভাজতে হবে। আর এগুলো একটু একটু ফুলতেও শুরু করেছে। দেখুন হালকাভাবে এটা করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে আঁচটা একদম লোতে রেখেছি। তো এরপরে আঁচটাকে একটু মিডিয়াম করে দিতে হবে, দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট ভাজতে হবে, যাতে কালারটা ভালোভাবে এসে যায়।
কিন্তু খুব এর গা কিন্তু বেশি শক্ত হবে না, পুড়েও যাবে না। এভাবে একটু ঝাঁঝরি দিয়ে উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো আমার এগুলো ভাজা প্রায় হয়েই গেছে। তো দেখুন আমি একটা ছাঁকনিযুক্ত পাত্রে আমি জাস্ট এগুলোকে তুলে নেব। আর একটা কথা, এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তবেই রসে দিতে হয়, এগুলো গরম গরম দিলে হবে না। তো আমার রসটা ঠান্ডা হয়ে গেছিলো, রসটা আমি সামান্য উষ্ণ গরম করে নেব, একটু হালকা উষ্ণ গরম রসেই আমি এই রিংগুলোকে দেবো এভাবে দেখুন। তো এখানে 20 থেকে 25 মিনিট জাস্ট এভাবে রাখতে হবে, তখন রসটা এর গায়ে টেনে নেবে এবং এর গায়ে পুরোপুরি রসগুলো লেগেও যাবে। তো দেখুন এগুলো প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো একটা ছেঁকনিযুক্ত পাত্রে আমি জাস্ট সবগুলোকে তুলে নেব, যাতে রসটা ঝরে যেতে পারে। তো এরকম মিষ্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, মিষ্টি খেতে খুবই ভালো লাগে, সবার একটা খুবই মজার বিষয়। একবার অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে এভাবে তৈরি করার জন্য। আমি একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিতরে রস ঢুকেছে। তো এটা খেতে অত্যন্ত সুন্দর, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং ভালো লাগলে অন্যকে শেয়ারও করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।